ভাই এসেছে কলকাতায়, তাই ভাইকে নিয়ে ময়দান দিয়ে ঘুরতে বেরিয়ে গেলাম। হাঁটতে হাঁটতে চলে গেলাম ভিক্টোরিয়ার সামনে, আর তারপরেই দুটো টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে। কলকাতায় থাকার পরও কোথাও ঘুরতে যাওয়া হয় না কাজের চাপের জন্য। কাজ ছেড়ে দিয়েছি, এখন সব জায়গায় ঘুরতে পারবো। ছোটবেলায় এসেছিলাম ভিক্টোরিয়া ঘুরতে, এখনো ফুলের গার্ডেনগুলো সেই আগের মতনই আছে। ভাইয়ের কয়েকটা ফটো তুলে দিয়ে আমিও ঘুরতে লেগে গেলাম পুরো ভিক্টোরিয়ার গার্ডেনটা। ভাই বললো ভেতরে যাবে, তাই টিকিটটা দিয়ে দিলাম ভাইকে। আগে উপরে উঠতে দিত, এখন আর সেটা উঠতে দেয় না। অনেক রকমের চাকু, ছুরি, বল্লম, কামান, তোপ আরো অনেক কিছু দেখতে পেলাম এখানে। হঠাৎ আমার চোখে পড়লো নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহার করা সেই পেনটা। আরো অনেক যন্ত্র দেখতে পেলাম এখানে, বাট নাম জানি না এগুলোর। ওপরে যাওয়া যাবে না, এখানে লেখা আছে নো এন্ট্রি। কেউ দেখছে না, এখানে আছি আমি আমার ভাই। তো কীভাবে উপরে যেতে হবে? কিছু না, 3, 2, 1 স্টার্ট। লুকিয়ে লুকিয়ে চলে এসছে উপরে। যা উপরে এসে আবার গেট বন্ধ, যাওয়া যাবে না। ভিক্টোরিয়ার হল থেকে বাইরে বেরিয়ে ভাই আমার কয়েকটা ফটো তুলতে লাগলো, আর আমিও পোজ চেঞ্জ করতে লাগলাম। ভিক্টোরিয়া থেকে বেরিয়ে এরপর চলে আসলাম জুডিওতে। আমি কালেকশনগুলো দেখছিলাম, আর ঠিক তখনই শেখর এসে আমায় সারপ্রাইজ দিয়ে দিল। স্কুলের সেই ছোটবেলার বন্ধুটাও আজকে এখানে ম্যানেজার হয়ে গেছে। ওর সাথে একটু গল্প করে আমিও চলে আসলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।